শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে সকাল 6:30টার মতো, আর বারটা হলো সোমবার। আর সোমবার মানেই কতটা ব্যস্ততা সেটা তো আপনারা সকলেই জানেন। আজকে হয়েছে আমাদের আর কি আগের দিন ধানটা ওঠার কথা ছিল খামারে, তো আজকে ভোর ভোর উঠেছে, কালকে আর ওঠেনি, তো আজ ভোর ভোর উঠেছে। আর এদিকে বিশালের বাপির বেরোনোর ছিল, যেটা সোমবার সকালে ওকে খুব তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়। আর এদিকে দেখুন মা লক্ষ্মীকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আসলে খামারে যেহেতু ধানটা ঢেলে দিয়ে গেছে, সেহেতু মা ছেলে ব্রাশ করতে করতে একটু দাঁড়িয়েছিলাম যে ছাগল হাঁস মুরগি যেন না লাগে। তো তারপর দেখুন ছেলে কিন্তু খুব মজা করছে ধানের ওপর চেপে। আসলে বছরে যখন এই ধানগুলো খামারে আসে না, মা লক্ষ্মী বাড়িতে আসে, মানে বেশ ভালো লাগে। তো তারপর দেখুন মা ছেলে মিলে দুজনে মিলে দাঁড়িয়ে আছে ধানটা দেখার জন্য। বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে। আর এদিকে বিশালের বাপি কিন্তু খুব ছোটাছুটি করছে মনীষজনদের নিয়ে, যে এই ধানগুলো যদি পালুই না দেওয়া হয় আবার তো এক গাড়ি ধান এখনই আসবে, তো সেই জন্য ও কিন্তু গেছে মনীষদের ডাকার জন্য। তারপর দেখুন ছেলেকে একটু পড়িয়ে নিয়েছিলাম, পড়িয়ে নেওয়ার পর ওর 8টা থেকে টিউশন ছিল, ওই জন্য আর কি ওকে একটু ছাতু গুলে দিলাম, তো ছাতু খেয়ে আর কি পড়তে চলে যাবে। তো তারপর আমি আবার সমস্ত কাজে হাত দেবো। তো কি হয়েছে জানেন তো, আজকে তো ও বেরিয়ে যাবে, তো সেই জন্য আর কি যতক্ষণ না ও আসতে যাচ্ছে ততক্ষণ আর কি আমি কোনো কাজ ধরতে পারছি না। এদিকে দেখুন আমাকে বললো একটা ব্যাগ দাও, তো ব্যাগটা দিলাম, দিয়ে দেখছি একটা মাছ নিয়ে এসেছে। মাছটা কিন্তু বেশ বড় ছিল জানেন তো, আর আজকে রান্না করারও কিছু ছিল না, ভালোই হয়েছে মাছটা যেহেতু আছে। এদিকে দেখুন ও কিন্তু দাঁড়িয়ে আছে মনীষদের কাছে, যেহেতু ওরা পালুই দিচ্ছে। আর ও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে কাজে বেরোনোর জন্য। তো এতক্ষণ তো থাকে না, আরও আগে বেরিয়ে চলে যায়। আজকে শুধুমাত্র ধান আসার জন্য আর কি একটু দেরি হয়ে গেছে ওর। ও কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছে বেরোনোর জন্য, আর এদিকে কিন্তু এদের ছেড়ে যেতেও পারছে না। তো কি করবে বলুন, কাজের জন্য তো বেরোতেই হবে, তাই না? তো তারপর দেখুন আমাদের মায়ের মুখটা একটু আপনাদের দেখাই সকালবেলায়, তো মনটা না খুব ভালো হয়ে যাবে জানেন তো। আমাদের মায়ের মুখটা না খুব মিষ্টি। তো অনেক ঠাকুরের দেখেছি যে মুখটা একটু রাগে রাগে থাকে, বিশেষ করে মা মনসার ক্ষেত্রে। তবে এই যে আমাদের মায়ের মুখটা না খুব মিষ্টি। তো তারপর দেখুন ও কিন্তু পুরো রেডি হয়ে গেছে কাজে বেরোনোর জন্য। গাড়িটা বাইরেই ছিল, যেহেতু সকালবেলা একটু ছোটাছুটি করেছে, না হলে মালপত্র নিয়ে বাড়ি থেকেই বেরিয়ে আসে, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো তারপর দেখুন ওর ব্যাগগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো তারপর আর কি ব্যাগগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছে। তো যেহেতু আর কি ও কাজে বেরোবো, কেমন রোদ উঠে গেছে দেখতে পেয়েছেন। এখন বাজে ওই 7:45টার মতো। তো রোদ কিন্তু ভালোই উঠে গেছে। তো মানে ওয়েদারটা বেশ দেখতে সুন্দর লাগছে। রোদ উঠলে তো বেশ একটু ভালোই লাগে, তাই না? বিশেষ করে শীতকালের দিনে। তো ও যখনই বেরিয়ে যাবে তারপর কিন্তু আমি ঝটাপট আমার সমস্ত কাজ ধরে নেব। কারণ যেহেতু মানুষটা বাড়িতে আছে সেহেতু আর কি সমস্ত কাজ সেরে নিতে পারছি না। কারণ এটা দাও, সেটা দাও, আমার ব্যাগটা গুছিয়ে দাও। তো এই ব্যাপারগুলো তো থাকেই, সেজন্য ওর কাছ থেকে সরতে পারি না। তো দেখুন ও এখন চলে গেল, তো তারপর দেখুন আমি ঝটাপট কাজগুলো সেরে নেব। সত্যি কথা বলতে জানেন তো আমারও তো বেরোনো থাকে, তাই না? রান্নাবান্না সেরে নিয়ে আমিও একটু বেরিয়ে যাই কাজের জন্য। তো তারপরে সেই জন্যই আর কি একটু ছটপটানি লাগছে যে কতক্ষণে কাজগুলো সারবো। ওর বেরোতেও দেরি হয়েছে, আসলে এতটা দেরি তো করে না। তো এতক্ষণকে মোটামুটি আমার স্নান করে ঠাকুর সেবাও দেওয়া হয়ে যায়। আর এদিকে 8টা পেরিয়ে গেছে, তো ওই জন্য ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে দেখুন একটু গোবর ছিল, সেটাও আর কি দেওয়ালে চাপড়ে নিচ্ছি। তো তারপরে আর কি চলে যাব অন্য কাজে। তো জানেন তো মায়েরও শরীরটা আজকে বেশ ভালো নেই। আর এইগুলো দিয়ে না করব হচ্ছে আজকে সরু চাকলি। আজকে হচ্ছে সংক্রান্তি, তাই না? আজকে পিঠে সংক্রান্তি। তো এইগুলো কেটে তালের আঁটিগুলো কেটে দেখবেন সরু চাকলি খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দেখুন আমাদের মড়াইয়ের তলাটা না তুলে দিচ্ছে জানেন তো। এবছর মড়াই করবে না, মানে ধানটা মড়াইয়ের মধ্যে রাখবে না, যেটা অনেকে গলা বলে থাকে। তো ধানটা আর কি বিক্রি করে দেবে মুনিশদের টাকা পয়সা দেওয়ার জন্য। তো সেই জন্য আর কি মড়াইয়ের তলাটা পুরো একদম তুলে দিচ্ছে। তো সেইগুলো নিয়ে আর কি এখানে আর কি পালুই বাঁধা হবে, খড়ের যে পালুইটা হয়। তো এখানটা সেই পালুইয়ের তলাটা আর কি করে নিচ্ছে। এদিকটা দেখুন আমরা ঘাট সরি। তো কি হয়েছে জানেন তো, এই যে 4 প্যাকেট নুন আনা হয়েছে, এই মানে পালুইয়ের তলাতে দেওয়া হবে। আর জানেন তো আমাদের মাছ ঝোলের মধ্যে না একটা লাউ ধরেছে, আমরা কিন্তু কেউ লক্ষ্য করিনি জানেন তো। খুব বড় একটা লাউ হয়েছে, যে মুনিশ দাদারা কাজ করছিল তারা বলল তোমাদের একটা লাউ ধরেছে, তোমরা কি দেখোনি, পেরে নাওনি কেন? তো আমরা বললাম তাই তো, আমরা তো জানি না। তো বেশ মজা লাগছে জানেন তো, আজকে দেখেছি। তো
তারপর ওই দাদাদিকেই বললাম যে দাদা তাহলে ওটা একটু পেরে দেবেন, অনেকটা উঁচুতে তো আমরা তো পারতে পারবো না। আর এদিকে বিশালের বাপিও কিন্তু কাজে চলে গেল, কেই বা পেরে দেবে, তো ওরাই কিন্তু পেরে দিচ্ছে। তো একটা লাঠি দিয়েছিলাম, লাঠির মধ্যে না একটা কাছ থেকে বেঁধেছিল, তো তারপর আর কি ওরা আমাদের পেরে দিচ্ছে, বললো যে এটা পারলে তো ফেটে যেতে পারে, ওই জন্য ওরা বললো যে জলের মধ্যে ফেলার চেষ্টা করব। তো লাউটাকে না ওরা জলের মধ্যে কেটে দিয়েছিল। তো দেখুন এই দেখুন তুলছে লাউটা, তো লাউটা জানেন তো একদমই ফাটেনি, আর একটু যেন কেমন একটু দাগ হয়েছিল, তবে লাউটা কিন্তু খুব কচি ছিল। তো এদিকে যে বললাম আজকে হচ্ছে পিঠে সংক্রান্তি, মাসের শেষ, আর পিঠে সংক্রান্তি আজকের দিনে ভিটেতে পিঠে করতে হয়। তো সেই জন্য মা বললো যে 1 কোটো চাল ভিজিয়ে দেবে। এদিকে সংক্রান্তির ভোগ হয়েছিল, সমস্ত সংক্রান্তির পুজো করিয়ে নিয়েছিলাম, তারপরে আর কি চালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখুন রান্নার কাজে আমি লেগে পড়েছি, যেহেতু আমি পুজো টুজো করাচ্ছিলাম না, মা আর কি ভাতের হাঁড়িটা কিন্তু বসিয়ে দিয়েছিল। তো তারপর আমি রান্নাগুলো সেরে নিয়েছিলাম। রান্না হয়েছিল মাছের ঝাল আর মুসুরি কলাইয়ের ডাল, ধনেপাতা দিয়ে করিয়েছিলাম। তো দারুণ হয়েছিল জানেন তো। তো বেশ ভালো লাগছিলো। আমার ছেলে যদি ডাল পায় না, তো ও আর কিছু চায় না, বলছে মা ডাল করেছো আজকে, দেখো আমি পরিষ্কার করে খেয়ে নেবো। তো এখন দেখুন অনেকটা সময় পার করে ফেলেছি, এখন প্রায় 4:45টার মতো। তো এইখানটা ভেবেছিলাম ওই দাদারাই পরিষ্কার করে দেবে, এইখানটা আর কি মড়াইয়ের তলাটা ছিল। তো ওরা এখন তো প্রায় 4:45, 5টার মতো বেজে গেছে, ওরা এখনও খামারের কাজই শেষ করতে পারেনি, সেই জন্যই ভাবলাম যে আমিই পরিষ্কার করে দিই, যেহেতু বিকেলে উঠোনটা তো ঝাঁটপাট দিতেই হয়। তো সেই জন্য আর কি তারপর আমি পরিষ্কার করে পার করে চলে এলাম। তো তারপর হচ্ছে সেই যে চালকোটায় ভিজিয়েছিলাম না, তো আজকে তো পিঠে সংক্রান্তি, আগেই বললাম, সেই চালকোটা এখন মিক্সিতে বেটে নিচ্ছি। আর জানেন তো তখন না এইগুলো আর কি সিলেই আমাদের মারতে হতো, তো এখন মিক্সিটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে। এদিকে দেখুন ওই দাদাদেরকে মা দুটো পিঠে করে দিল, বললো সেই যখন চালটা মাটা হয়ে গেছে তো গরম গরম দুটো করে দিই, তো তোমরা খেয়ে যাও। তো মা ওদেরকে খাওয়ালো। তো মায়েরও মনটা শান্তি হলো যে ওরা দুটো খেয়েছে। তো তারপর কি হয়েছে জানেন তো, মায়ের শরীরটা আজকে না অনেকটাই খারাপ। তো মা আর কি পারবে না বলছিল, তো তারপর দেখলো যে শ্রাবণীও এতটা টানতে পারবে না। সত্যি কথা বলতে আমি তো অতটা পারি না, হয়তো 2-4টে টানতে পারি। তো তারপরে আর কি সমস্ত পিঠেগুলো হয়ে গেছে, তো তারপর আপনাদের সাথে শেয়ারও করলাম। তো তারপর আমি সন্ধে টন্ধে দেখিয়ে নিয়ে এখন বসে পড়েছি হচ্ছে পিঠে খেতে। তো মায়েরও আর কি মনটা একটু কেমন করছিল যে ছেলেটা বাড়িতে ছিল, যদি থাকতো তাহলে আর কি দুটো পিঠে খেত। তো যদিও পিঠে অতটা ভালোবাসে না, তবুও তো মায়ের মন, তাই না? তো মা বলছে যে থাকলে একটা হলেও তো খেত। তো সেটাই আর কি আমরা আলোচনা করছি, এদিকে ছেলে টিভি দেখতে দেখতে পিঠে খেয়ে নিচ্ছে। তো তারপর বললাম না মায়ের শরীরটা খারাপ, দুপুরে না হালকা একটু জ্বর এসেছিল। তো দুপুরে কিন্তু ভাত টাত কিছুই খাইনি জানেন তো। তো তারপর বিকেলের দিকে একটু চা করে দিয়েছিলাম, একটু চা মুড়ি খেয়েছিল। তো চা মুড়ি খেয়ে এখন কিন্তু একটু পিঠে খাচ্ছে, ভাত তো আজকে সারাদিনে একবারও খায়নি। তো বললাম যে আর দুটি মুড়ি খান, মা বললো না তাহলে আমি একটা পিঠেই খেয়ে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে অনেকটা আর কি মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।